এই পর্বে আমরা খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা। তো বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা জিনিসটা হচ্ছে যে কোনো একটা বাফার সলিউশনের পিএইচ 1 ইউনিট পরিবর্তন করতে যতটুকু অম্ল বা যতটুকু ক্ষারক যোগ করতে হয় সেটাকে বলা হচ্ছে বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা। তো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি বাফার ক্যাপাসিটি বা বাফার ক্ষমতা জিনিসটা কি। কোনো বাফার দ্রবণের বাফার দ্রবণের পিএইচ 1 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে 1 একক, 1 একক পরিবর্তন করতে যত আয়তন বলতে পারো অথবা মোল বলতে পারো, আয়তন মোল দুইটা বললেই রাইট হবে। যত আয়তনের অম্ল অথবা ক্ষারক যোগ করতে হয়, তাকে ওই দ্রবণের বাফার ক্ষমতা বা বাফার ক্যাপাসিটি বলে। বাফার ক্ষমতার একটা চমৎকার সূত্র আছে, চলো সেটা আমরা একটু লিখে ফেলি। বাফার ক্ষমতা সমান আমরা লিখব, তোমার নিচে থাকবে হচ্ছে পিএইচ এর পরিবর্তন, আর ওপরে থাকবে তোমার যোগকৃত অম্ল অথবা ক্ষারকের আয়তন অথবা মোল সংখ্যা। ঠিক আছে, ওপরে থাকবে হচ্ছে যোগকৃত অম্ল বা ক্ষারকের আমরা চাইলে আয়তনও বলতে পারবো, অথবা যদি এই জিনিসটাকে আমরা মোল সংখ্যার সাহায্যে প্রকাশ করি সেটাও রাইট, মোল সংখ্যা। এখান থেকে তোমার চাইলে প্রশ্ন সেট করতে পারে এমসিকিউ এ যে কোনো একটা বাফার সলিউশনের পিএইচ 6 থেকে 8 করা হয়েছে। বোঝার চেষ্টা করো, ধরো তোমার কাছে পিএইচ ছিল হচ্ছে বাফার দ্রবণের 6, সেখান থেকে কত করছো পিএইচ পরিবর্তন করে করা হয়েছে হচ্ছে 8। এই পিএইচ পরিবর্তন 8 করার জন্য তোমার ক্ষারক যোগ করতে হয়েছে, সাপোজ ক্ষারক যোগ করতে হয় কত এমএল, ধরো আমি তোমাকে বললাম 500 এমএল। জিজ্ঞেস করা হইলো যে ওই দ্রবণের বাফার ক্যাপাসিটি কত, ইকুয়াল হোয়াট। তো তোমরা কি করবা, বাফার ক্যাপাসিটি ইকুয়াল তোমরা লিখবা হচ্ছে এই সূত্রটা লিখে দিবা, বাফার ক্ষমতা সমান এই সূত্র লিখে যোগকৃত অম্ল বা ক্ষারকের আয়তন উপরে যাবে হচ্ছে 500 ডিভাইডেড বাই নিচে পিএইচ এর পরিবর্তন। পিএইচ ছিল কত, পিএইচ ছিল হচ্ছে 6, সেখান থেকে নিয়ে গেছো কততে 8 এ, তাহলে পিএইচ এর পরিবর্তন হয়েছে কতটুকু, 2 একক। তো এখান থেকে 2 বসায় দিলাম আমরা, 6 থেকে 8 এর ডিফারেন্স সংখ্যাটা আমরা বসায় এখান থেকে চাইলে আমরা উত্তর করতে পারি, উত্তর আসবে হচ্ছে 500 ডিভাইডেড বাই 2, 2.5। তো এইটুকুই ছিল আজকের আলোচনার বিষয়, বাফার ক্ষমতা। দেখা হবে পরবর্তী লেকচারে। আজকের কথা না বাড়াই, টাটা।